হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 20, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো টেবিল অফ কন্টেন্ট উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 20 এর মধ্যে কি দেখব, যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো আমরা টেবিল অফ কন্টেন্ট উইজেট ব্যবহার করতে পারি সেই বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো টেবিল অফ কন্টেন্ট উইজেট ছাড়াও আমরা এলিমেন্টর প্রো পাশাপাশি আমাদের এলিমেন্টর ফ্রি ভার্সনের যে আরো অন্যান্য উইজেট গুলো আছে তার উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়াও যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, আসলে এখানে এলিমিনেটর আমার এই যে এখানে একটা প্লেলিস্ট দেওয়া আছে, এখান থেকে আপনি এলিমিনেটর প্রো ফ্রি ভার্সনের আপনার সমস্ত ভিডিওগুলো আপনি এখান থেকে পার্ট বাই পার্ট সিরিয়াল দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক, ব্লগার, এমনকি ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট করা আছে। চাইলে আপনার এই প্লেলিস্টগুলো থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা শুরু করি। তাহলে আজকে বলছি আমরা এখানে কোন বিষয়টা দেখবো, আমাদের এখানে এলিমেন্টর প্রো আমরা উইজেটের মধ্যে যে টেবিল অফ কন্টেন্টস উইজেটের বিষয়টা। তাই কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনার ডোমেনের নামটা লিখবেন, লেখার পরে আপনি স্ল্যাশ দিয়ে wp অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নাই, আপনার কাজটা ফ্রিতে শেখার জন্য কি করবেন, আপনি আপনার এখানে কম্পিউটারকে আপনি কি করবেন, এখানে লুকা সার্ভার বানিয়ে নেবেন। মানে আপনার পিসি রেখে আপনি লুকা সার্ভার বানানোর পরে আপনি কাজটা করতে পারবেন। তাহলে লুকা সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তাহলে কি এবার জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয়, তার উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিয়ে সেই ভিডিও দেখতে পারেন। এখন জাম্প সফটওয়্যারটা যখন ইনস্টল করবে তখন আপনি এখান থেকে সার্চ দেন, এসে XAM লিখে সার্চ দিলে এই যে জাম্প কন্ট্রোল প্যানেল আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম কন্ট্রোল প্যানেল বক্সটা চলে আসবে। আসলে আপনি এখান থেকে মডিউল থেকে অ্যাপাচি মাইস্কেল এই দুইটা মডিউল আপনি এখান থেকে স্টার্ট করে দিবেন। তো আমার এখানে স্টার্ট করা আছে। বাস স্টার্ট করার পরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারে সেখানে কি লিখবেন, লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার সাথে সাথে আমার এখানে কিন্তু দেখেন ফোল্ডারের নাম আর WP অ্যাডমিন চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে এখানে আমার টাইপ করা ছিল সেই কারণে আমার কুকিজ থেকে চলে আসছে। বাস আপনার এখানে লোকাল হোস্টের পরে আপনি কি লিখবেন, ফোল্ডারের নামটা। তাহলে আপনার এখানে যেই ফোল্ডারের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডার নামটা লিখবেন। তারপর WP অ্যাডমিন বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম আপনার এখানে লগইন করার অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস আমার এখানে অলরেডি লগইন করা আছে। বাস এখানে ড্যাশবোর্ডে আসার পরে এখন আমরা এখান থেকে কাজটা করার জন্য কোথায় চলে যাব, আমরা এখান থেকে চলে আসবো আমাদের এই যে এখানে টেমপ্লেট অপশনে। আমরা টেমপ্লেট থেকে এই যে থিম বিল্ডার আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এটা আমরা একটা নতুন ট্যাবে থিম বিল্ডারটা আমরা ওপেন করব। বাস এই থিম বিল্ডার আমরা এখান থেকে লোডিং হচ্ছে। তাহলে আমরা এই যে থিম বিল্ডার অপশনে চলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের এই যে সিঙ্গেল পোস্ট আমরা এখানে ক্লিক করব। বা সিঙ্গেল পোস্টে ক্লিক করার পরে আমরা এই যে এখান থেকে অ্যাড নিউ আমরা অ্যাড নিউ অপশনে ক্লিক করি। লোডিং হচ্ছে। ব্যাস লোডিং হওয়ার পরে এখন এরকম চলে আসছে। তো এখানে কিন্তু আমাদের এই যে ব্লগ আমাদের এখানে, তারপর এই যে পেজ, মাই টেমপ্লেট তিনটা অপশন দেওয়া আছে। তো ব্লগ থেকে আমরা এই যে সিঙ্গেল পোস্টার এখান থেকে ইচ্ছা করলে আমরা স্যাম্পল নেওয়া করতে পারি। তো আমরা এখান থেকে আমরা তারপর এখানে স্যাম্পল নেওয়া ছাড়া আমরা ইচ্ছা করে নিজের মতো করে আমরা কাস্টম ভাবে করতে পারি। তাহলে আমি এখান থেকে কোনো স্যাম্পল নিব না সিঙ্গেল পোস্টে। তাহলে এখান থেকে আমি এটা ক্লোজ করে আমি নিজের মতো করে এখানে আমি সেট করবো বিষয়গুলো। তাহলে এখন করার জন্য এখান থেকে প্রথমে আমরা একটা সেকশন নিব। তাহলে আমরা এই যে প্লাসে ক্লিক করে আমরা প্লেস গ্রিডে গেলাম, তারপরে আমি ধরেন এক কলাম বিশিষ্ট এই সেকশনটা নিলাম। বাস নেওয়ার পরে এখন ধরুন আমার এই যে এখান থেকে আমি এখানে নেওয়ার জন্য কি করতে হবে, এই যে আমার এখানে প্লাসে ক্লিক বা আমি এই যে এখানে অ্যাড এলিমেন্ট এখানে ক্লিক করতে হবে। তাহলে ধরুন এখানে প্লাসে ক্লিক করলাম। বাস করার পরে ধরুন আমার এই যে এখানে আমি সিঙ্গেল যে আমি পোস্টার বেশি নিলাম, নেওয়ার পরে কিন্তু এখানে ধরুন এই যে কিছু অপশন চলে আসছে এখান থেকে, ধরুন এখান থেকে এই যেগুলো চলে আসছে, এখান থেকে এই বিষয়গুলো চলে আসছে। তো এইগুলো দিয়ে কিন্তু আমি এখানে আমার এই বিষয়টা আমি করতে পারি। তো এখান থেকে আমি সবগুলো বিষয় নিব না, কিছু বিষয় নিয়ে আপনাদের আমি কাজটা ক্লিয়ার করবো যে টেবিল অফ কন্টেন্টস এর কাজটা মূলত কি। তো এখান থেকে ধরেন আমি কোন বিষয়টা নিব, প্রথমে ধরেন আমি একটা ফিচার ইমেজ নিব। তাহলে এখান থেকে এই যে ফিচার ইমেজ এটা ধরুন আমি ড্রাগ করে এখানে ড্রপ করলাম। বাস এখন আমার এখানে কিন্তু এই যে ফিচার ইমেজটা চলে আসছে। তো ফিচার ইমেজ আসার পরে আমি ধরেন এইটার নিচে এখন কি নিব, আমি এটার নিচে নিব, আমি আবার এখানে চলে আসি এই যে অ্যাড এলিমেন্টে। আসার পর এটা নিচে আমি নিব যে পোস্ট কন্টেন্ট। তাহলে আমার এই পোস্ট কন্টেন্টের মধ্যে এখান থেকে আমি এই যেটা নিচে এই যে এই জায়গায় আমি এখানে কি করব, এই যে আমি পোস্ট কন্টেন্ট নিলাম। বাস এখন কিন্তু আমার এই পোস্টের কন্টেন্ট গুলো চলে আসছে। তাহলে পোস্টের কন্টেন্ট চলে আসলো। আসার পরে এখন আবার এখানে আমি চলে আসবো অ্যাড এলিমেন্ট, এখানে চলে আসবো। আসার পরে তো আমি তারপরে কি নিব, এখানে এই যে এখানে দেওয়া আছে টেবিল অফ কন্টেন্টস, এই দেখেন এখানে পোস্ট কন্টেন্ট নিচে দেওয়া আছে টেবিল অফ কন্টেন্টস। এখন আমি টেবিল অফ কন্টেন্টসটা এখান থেকে ড্রাগ করে আমি এই যে এখানে
আমার এখানে পোস্ট কন্টেন্টের উপরে, এই যে উপরে আমি এখানে দিয়ে দিব, এখানে আমি ড্রপ করে দিলাম। তাহলে ড্রপ করার পরে আমার টেবিল অফ কন্টেন্টটা চলে আসছে। তো এখন এই যে এখানে আমার ফিচার ইমেজ, তারপরে টেবিল অফ কন্টেন্ট আসলো, তারপর আমি এখানে ধরুন এই যে বিষয়গুলো নিলাম। তো এখানে দেখবেন যে আপনার বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনার এই টেবিল অফ কন্টেন্টস এর বিষয়টা কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে ইউজ করা থাকে। তো আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের ভিতরে টেবিল কন্টেন্টস আপনি ইউজ করার জন্য, তো সেই ক্ষেত্রে আপনি থিম বিল্ডার এবার যায় কিন্তু আপনি ইচ্ছা করে কাজটা করতে পারেন। তো এখন এই টেবিল কন্টেন্টস এর বিষয়টা কি, যে এখান থেকে যে আমার এই যে আমার এখানে ওয়ার্ড পেজ আসলে এই যে এখান থেকে আমি যে পোস্টগুলো দিছি, এই যে পোস্টগুলা, এখন এই পোস্টগুলা থেকে কিন্তু আপনার যদি হিডিং ব্যবহার করা থাকে আপনার পোস্টের মধ্যে, সেই ক্ষেত্রে হিডিং পাশাপাশি ওই যে আপনার ফিচার ইমেজ, তো এই যে বিষয়গুলো আছে এখানে আমার এই যে এখানে গেলে, তো এই বিষয়গুলো যদি যেখানে দেখাচ্ছে এই সিঙ্গেল আপনার এখানে ইয়ার ক্ষেত্রে যে আপনি যেখানে নিবেন এই যে সিঙ্গেল আপনার পোস্ট দিবেন, সেই ক্ষেত্রে আপনার এখানে এই যে এই বিষয়গুলো আপনার যদি পোস্টের মধ্যে থাকে, এই যে ফিচার ইমেজ, পোস্ট কন্টেন্ট, পোস্ট টাইটেল, পোস্ট এক্সট্রাক্ট, তো এই যে টেবিল এগুলো যদি আপনি ইউজ করা থাকে, তাইলে আপনার ধরেন এখানে নেওয়ার সাথে সেই বিষয়গুলো চলে আসবে যদি আমরা পোস্টের মধ্যে ইউজ করে থাকি। ইউজ না করলে কিন্তু আসবে না। তো এখান থেকে ধরেন আমরা এই যে এগুলা এখানে নিয়ে আসছে, চলে আসছে। তো এখান থেকে ধরেন আমাদের এই টেবিল অফ কন্টেন্টস এর এই যে বিষয়টা এখান থেকে মূলত কিভাবে কাজ করতেছে, এখানে টেবিল অফ কন্টেন্টের বিষয়টা এখন কিভাবে কাজ করতেছে সেটা দেখার জন্য যদি আমি এই যে এখান থেকে ধরেন এই যে এখানে লেখা আছে আমার কি এডিট টেবিল অফ কন্টেন্ট, আমি এখানে ক্লিক করলাম। করার পরে এই যে এখানে আমার এখানে কন্টেন্ট আর স্টাইল দুইটা অপশন আছে। তো এখান থেকে কন্টেন্টের মধ্যে প্রথমে টেবিল অফ কন্টেন্টের মধ্যে এই যে টেবিল অফ কন্টেন্ট, এখানে ধরেন আমার এটা নামটা লেখা আছে। এখন এটা পরিবর্তে আপনি চাইলে চেঞ্জ করে অনেক কিছু লিখতে পারেন। আমি যে টেবিল অফ কন্টেন্টের পরিবর্তে লিখে দিলাম কি এখানে পোস্ট অফ কন্টেন্ট, তাহলে পোস্ট অফ কন্টেন্ট লেখা আছে পোস্ট অফ কন্টেন্ট। তো আপনি যেটা রাখতে পারেন, আমি ধরুন টেবিল অফ কন্টেন্টে রাখলাম, বাস এটা রাখলাম। বাস তারপর এখানে আমাদের এখান থেকে দেওয়া আছে HTML ট্যাগ। তো আপনি এখান থেকে HTML ট্যাগ ব্যবহার করতে পারেন, S4 দেওয়া আছে, আমি S2 দেই। বাস এটা ধরেন একটু চেঞ্জিং দেখাবে, তাহলে আপনি এখান থেকে দিয়ে নেবেন আপনার যেটা দরকার। তারপরে এখানে আমাদের নিচে দেওয়া আছে আমাদের এখানে ইনক্লুড আর এক্সক্লুডের বিষয়। তো এখান থেকে দেওয়া আমার ইনক্লুড কি, আমার এটা ধরেন যে আমরা অভ্যন্তরে কোনো কিছু আমরা ব্যবহার করতে চাই, আর এক্সক্লুড মানে কি এখান থেকে আমরা কোনো কিছু বাদ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের এক্সক্লুডের বিষয়। তো এখান থেকে ধরেন আমাদের তারপরে দেওয়া আছে আমাদের অ্যাকশন বাই ট্যাগ। তো এখানে আমাদের এই যে অ্যাকশন বাই ট্যাগের মধ্যে এখানে কিছু ট্যাগ দেওয়া আছে। তো এই ট্যাগ অনুসারে কিন্তু আমার এখানে টেবিল অফ কন্টেন্ট এখানে সাজানো হয়েছে। যদি মনে করেন এখান থেকে আমি এই যে ট্যাগ গুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, দেখেন আমি ক্রসে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি, এই ডিলিট করে দিলাম। এখন এই যে ডিলিট করাতে আবার ধরেন আমি এটা ডিলিট করি, এখন দেখুন এইভাবে সাজানো আছে না, আমি যখন ডিলিট করলে দেখুন চেঞ্জ হয়ে গেছে এগুলো। এই যে আমি চেঞ্জ করে দিচ্ছি এখানে, একদম চলে গেল। তাহলে আমার হিডিং এখানে 2, আবার এটা আমি ডিলিট করে দিই, তাহলে দেখুন এখানে কিন্তু আমার নো হিডিং, আমাদের কোনো হিডিং খুঁজে পাইতেছে না। তাইলে আমরা এখানে যে এই পোস্টগুলোর মধ্যে আমরা কি করছিলাম, যে এই পোস্টগুলোতে আমরা এই যে হিডিং 1 2 3 4 মানে হিডিং ইউজ করছি, সেই পোস্টগুলো থেকে কিন্তু আমার এখানে টেবিল অফ কন্টেন্টটা শো করবে। আদারওয়াইজ কিন্তু অন্য কোনো পোস্ট যদি হিডিং ব্যবহার না করেন তাহলে কিন্তু আসবে না। দেখেন নো হিডিংস দেখাচ্ছে, কারণ কোনো হিডিং কিন্তু এখানে নাই। যে এখানে অ্যাঙ্কর বাই ট্যাগ দ্বারা যে অ্যাঙ্কর করবে সেটা কিন্তু কোনো হিডিং পাচ্ছে না। তাহলে এখন যদি আবার এখানে যে আমি হিডিং 1 দেখাই দিই, এই দুইটা চলে আসছে, তাহলে হিডিং 1 দ্বারা আমার এই দুইটা করা আছে আমার পোস্টের মধ্যে। এখন যদি আবার এখানে আমি যে হিডিং 2 দেখাই দেই, হিডিং 2 দেখা দিলে এই দেখেন আমার কিন্তু এই যে দুইটা এগুলা এই যেগুলো হিডিং 2 তে দেওয়া আছে। আবার যদি এখান থেকে আমি যে এখানে হিডিং 3 দিয়ে দেই, হিডিং 3 দিলে আমার দেখেন যে পরে কিন্তু হিডিং 3 দেওয়া আছে, এই যেগুলো হিডিং 3 দেওয়া, এটা হচ্ছে হিডিং 1, এগুলো হচ্ছে হিডিং 2, আর এই যে এখানে এগুলো হচ্ছে হিডিং 3, এইভাবে পরের গুলো দেওয়া আছে। এইভাবে কিন্তু আপনি যদি হিডিং 4 আপনি ইউজ করে দেন, এখানে গেলে হিডিং 4 এর বিষয়গুলো আপনি এখানে শো করবে। তো হিডিং 4 আমি ইউজ করি না, আমি হিডিং 3 পর্যন্ত ইউজ করছি। এই কারণে 1 2 আপনার হিডিং 3 এই বিষয়গুলো আপনার এখানে টেবিল অফ কন্টেন্টের মধ্যে শো করবে। তো এখানে আমার এই যে পোস্টগুলো এখানে দেওয়া আছে, মানে এই যে এখানে কন্টেন্ট গুলো আছে, তো এখান থেকে কিন্তু আমার এইভাবে বিষয়গুলো সাজানো আছে। যে এখানে ধরুন আপনার এইটা যদি থাকে আপনার এখানে মেন আপনার হিডিং, তারও দিন এটা সাব হেডিং, তারপরে সাব হেডিং, এইভাবে বিষয়গুলো এখানে কন্টেন্টের মধ্যে শো করতেছে। বাস তারপর এখান থেকে আমরা কি করতে পারি, এখানে নিচে আসলে এখানে ধরুন আমাদের কন্টেইনার। তো কন্টেন্টের মধ্যে এখান থেকে ইচ্ছা আপনারা কি করতে পারেন, এখানে যদি একাধিক সেকশন থাকে আপনার পেজের মধ্যে, সেই ক্ষেত্রে আপনি এখানে যে আপনার কন্টেইনারের মধ্যে এখানে একটা আপনার নাম দিয়ে সেটাকে ইচ্ছা করলে আপনি টেবিল কন্টেন্ট আলাদা কোনো সেকশনের অন্য কোনো সেকশনের নিচে আপনি যেগুলো রাখতে পারেন। এটা হচ্ছে কন্টেইনারের বিষয়টা। তারপর এখানে আমাদের মার্কার ভিউ। তো এখানে এই যে মার্কার ভিউর মধ্যে আমাদের এখানে এই যে এগুলো দেওয়া আছে, আমাদের কি নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে যে বুলেট ইউজ করতে পারেন। তারপর টেবিল অফ কন্টেন্টের মধ্যে দেখেন এগুলো কিন্তু বুলেট সিস্টেমে চলে আসছে। এখন এখান থেকে আপনি যে বুলেট দিলেন, বুলেটের আমরা এখান থেকে যদি আইকন, আপনি যে এখান থেকে আইকন চেঞ্জ করতে পারেন, আপনি কোনটা দিবেন এটা দেওয়া আছে। আমি ধরুন যদি এটা দিলাম, এখানে এটা দিলাম, আমি এখান থেকে সার্কেল দিলে এই ধরনের এরকম সার্কেল চলে আসবে, সার্কেল চলে আসছে। আবার যদি না চান এগুলো, তাহলে আপনি এই যে নাম দেন, তাহলে দেবেন চলে যাবে, চলে গেলে একদম এরকম চলে আসছে, কোনো কিছু নেই। তাহলে আমরা ধরুন নাম্বারটা রাখাটা বেটার, নাম্বারটা রাখি, বাস এটা সুন্দর লাগতেছে, এটা রাখলাম। বাস এইভাবে আপনি এখানে বিষয়গুলো করতে পারেন।
তারপর আপনাদের এডিশনাল অপশনে চলে আসেন, এখানে কিন্তু আমাদের আরো এডিশনাল কিছু অপশন দেওয়া আছে। তার মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে আপনার এখানে কি র্যাপ, এখানে দেওয়া আছে ওয়ার্ড র্যাপ। তো ওয়ার্ড র্যাপ এই বিষয়টা বর্তমানে আমাদের অফ করা আছে, আমরা ওদের এটা অন করে দিই। বাস অন করে দিলে এখানে কিছু দেখতে পারতেছি না। তো এখানে যদি মনে করেন এটা কি কাজ করবে, আমাদের ওয়ার্ড র্যাপ মানে কি, এখানে যদি আমাদের এই যে উপরের যে আমাদের হেডিংটা আছে এগুলো যদি অনেক বড় থাকে, মনে করেন সেন্টেন্সটা অনেক বড় থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এইটাকে সে ধরেন এখানে এই র্যাপিং করে সে র্যাপিং করে নিয়ে আসবে। তো এইটা আপনার কাজ করে কি, যখন অনেক বড় থাকে সেন্টেন্স সেই ক্ষেত্রে র্যাপিং করে সে নিজের মতো সেট করে নেয় এইটা। কিন্তু এখন তো আমাদের এখানে এইটুকু দেওয়া আছে, মানে এটা পুরোটা ফিল আপ করে নেয়, সেই কারণে আমরা অফ করে দিতে পারি। তো আপনার যদি এরকম বড় সেন্টেন্স থাকে তাহলে আপনার এটা র্যাপ করে দিলে সে নিজের মতো করে আপনার এইটা ওয়ার্ড গুলো গুছাই নেবে। বাস তারপর এখানে আমাদের আছে মিনিমাইজ বক্স। তো এইটা কোনটা, এটা বর্তমানে ইয়েস করা আছে, মানে এই যে উপরে যে একটা দেওয়া আছে এইটা হচ্ছে আমার এখানে মিনিমাইজ বক্স। এটা যদি আমি এখান থেকে এইভাবে ক্লিক করলে দেখেন এইভাবে দেখাচ্ছে, আবার যদি আমি এখানে যাই এইভাবে দেখাচ্ছে। তো আপনি চান যে এটা এখানে একটা শো না করুক, এটা আপনি এখানে কি করে রাখবেন, অফ করে রাখবেন। আপনি এখানে ক্লিক করলেন, এই যে মিনিমাইজ বক্সটা কিন্তু এখানে নাই, চলে গেছে। আবার নিয়ে আসতে গেলে ক্লিক করবেন, এই দেখেন আবার কিন্তু এখানে চলে আসছে। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর এখানে এক্সপেন্ড আইকন। তো এক্সপেন্ড আইকন আরেকটা আছে আপনার কোলাপস আইকন, দুইটা আইকন কিন্তু আমাদের এখানে এই যে শো করে। যখন এইটা বর্তমানে কোন অবস্থায় আছে, এটা হচ্ছে আমাদের এখানে এই যে কোলাপস আইকন দেওয়া আছে, এই অবস্থায় আছে বর্তমানে, এটা আছে। তো এখন যদি আবার এখানে আমি যাই, দেখবেন এটা কিন্তু কি চলে আসছে আমাদের এখানে, এই যে এখানে এক্সপেন্ড আইকন। তো এই যে আইকনটা, এক্সপেন্ড আইকনটা, এটা যদি আপনি চান এখানে মনে করেন কেউ চেঞ্জ করতে পারেন। এখন আমি এখানে যদি যাই, যার পর এটা পরিবর্তে আমি কোনটা দিব, ধরেন আমি এটা দিলাম, আমি ইনসার্টে ক্লিক করলাম। এখন ধরেন কিন্তু আমাদের এখানে এই যে আইকনটা চেঞ্জ হয়ে গেল। আবার যদি আমি ক্লিক করি, এই দেখেন এটা এসে পড়ছে। তো আমার এক্সপ্যান্ড আইকনটা আমার এটা বর্তমানে চলে আসছে। আবার যদি আপনি এটা যদি এখান থেকে করতে চান, আপনি ইচ্ছা করলে আপলোড এসভিজি ফরম্যাটের আপনার যদি কোনো আপনার থাকে যে আপনার এরকম এই এক্সপ্যান্ড বা কলামস আইকন থাকে, সেটা আপনি এখান থেকে আপলোড করে নিয়ে আসতে পারেন যদি থাকে। আর না থাকলে আপনি এখান থেকে নিতে পারেন আইকন লাইব্রেরি থেকে। আর যদি আপনি না চান তাহলে নাম দিলে দেখবেন থাকবে না, চলে যাবে। নাম দিলে এই যে চলে গেল, আমাদের এটা চলে গেছে। কোনটা চলে গেছে, এক্সপ্যান্ড আইকন। এখন শুধু এই কোলাপস আইকন আছে, এটা গেলে কিন্তু এই নাই, দেখেন এটা নাই, শুধু এই যে নিচেরটা আছে। তা আবার নিয়ে আসতে গেলে আবার যদি মনে করেন আমরা এই যে এখানে ক্লিক করি, করার পর আপনার কোনটা নেবেন সেটা সিলেক্ট করে দিয়ে ইনসাইডে ক্লিক করলে বাস আবার এখানে ধরুন চলে আসবে, চলে আসছে আবার। তো এগুলো সেই বিষয়টা সেম ভাবে আপনার কোলাপ আইকনের ক্ষেত্রে আমরা উপরটা যেমন করলাম সেম ভাবে নিচেরটা করতে পারেন। বাস আপনি প্র্যাকটিস করবেন তাইলে হয়ে যাবে। তারপর এখানে দেওয়া আছে আমাদের মিনিমাইজড অন। তো এটা এখানে কি দেওয়া আছে আমাদের ট্যাবলেট পোর্ট্রেট। এটা থাকলে আমাদের এখানে কি যে এই যে 1000 আমাদেরকে 24 পিক্সেল এইভাবে শো করবে। তো এটা সিলেক্ট করা থাকলে আমরা যদি এই যে এখানে ধরুন বর্তমানে ডেস্কটপে আমরা আছি, এখন এই যে এখানে গেলে আমাদের ট্যাবলেট পোর্ট্রেট, এটা গেলে আমাদের এখন এইভাবে আমাদের এই টেবিল পনেরোটা দেখাবে, এই বিষয়টা বলছে এখানে। তারপরে এখন আমরা যদি এখান থেকে যাই, এই যে আমাদের যেটা দেওয়া আছে মোবাইল পোর্ট্রেটে গেলে এখানে আমাদের এই যে যেটা দেওয়া আছে এত এইতে দেখাবে, পিকচারে দেখাবে মোবাইলে গেলে। তো এটা আপনি এখানে যে কিভাবে কোনটা দেখাবে কোন ডিভাইসে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। বাস তারপর আমরা এখানে ডেস্কটপে দিলে ডেস্কটপ অর স্মলার, তো এটা দিলে আমাদের এই ডেস্কটপের সিস্টেমে দেখাবে। এগুলো আপনি মিনিমাইজ অনের বিষয়টা কিভাবে করবে আপনার কোন ইয়া থেকে সেটা আপনি দেখতে পারেন। বাস এখান থেকে তাহলে আমরা ডেস্কটপে সিলেক্ট ধরে রাখলাম। বাস তারপর এখান থেকে আমাদের টেবিলেট সিলেক্ট করেছিল, এটা ধরে রাখলাম আমরা। তারপরে এখানে আমাদের এই যে এখানে নিচে আসলে কি দেওয়া আছে আমাদের এটা হায়ারার্কিক্যাল ভিউ। তো এখানে কিন্তু আমাদের এই যে ভিউর বিষয়টা বর্তমানে হায়ারার্কিক্যাল ভিউতে আমার এখানে মানে শো করতেছে আমাদের এগুলা টেবিল অফ কন্টেন্টটা। যদি এটা আমরা এখান থেকে অফ করে দেই, বাস অফ করে দিলে এখন কিন্তু ধরুন আমার এখানে হায়ারার্কিক্যাল সিস্টেমটা চলে গেছে। তার মানে কোনগুলো চলে গেছে, এখন কিন্তু সবগুলা 1 থেকে 9 এভাবে সবগুলা চলে আসছে। তো এভাবে চলে আসছে আমাদের। কিন্তু আবার যদি এটা আমরা এখান থেকে অন করে দেই, অন করে দিলে আবার দেখবেন এই যে হায়ারার্কিক্যাল সিস্টেমে ভিউটা চলে আসছে। হায়ারার্কিক্যাল সিস্টেম মানে কি, এই যে এইভাবে যে আপনার এই যে আপনার এইভাবে হিডিং, তারপরে হিডিং সাব হেডিং, মানে এই যে হিডিং 1 2 3 মানে হিডিং সাব হেডিং সাব সাব হেডিং এভাবে চলে আসবে যদি হায়ারার্কিক্যাল ভিউটা আমাদের অন করা থাকে। আর এটা অফ করে দিলে দেখবেন যে এখান থেকে সবগুলা সিরিয়ালে 1 2 3 9 পর্যন্ত চলে আসছে। এটা দুইটার মধ্যে পার্থক্য, একটু ক্লিক করে বুঝতে পারবেন। তো এটা আমাদের অন করা ছিল, অন করে রাখলাম। বাস তারপর এখানে আমাদের এই দেওয়া আছে কি আমাদের কোলাপস আমাদের সাব মেনু। তাহলে এই যে কোলাপস সাব মেনু এটা বর্তমানে আমাদের কি করা আছে, এখানে অফ করা আছে। তো আপনি যদি এটা এখান থেকে আমরা অন করে দিই, অন করে দিলে আমাদের দেখেন যে যেগুলো সাব মেনু ছিল মানে এগুলো হচ্ছে আমাদের মেইন হিডিং, মানে হিডিং 1 যেগুলো ছিল এর অধীনে আমাদের যে হিডিং 2 3 4 মানে যেগুলো থাকে ওগুলো হচ্ছে আমাদের সাব হিডিং। তো ওই যে সাব আইটেম বা সাব হিডিং যেগুলো ছিল সেগুলো ধরুন আমাদের এখান থেকে কি হয়ে গেল, এখন কোলাপস হয়ে গেল, ওগুলো কোলাপসে চলে গেছে। আবার এখন আমরা এক্সপেন্ড করতে গেলে এটা যদি আপনি অফ করে দেন, এই কোলাপস সাব আইটেমটা আবার দেখেন এক্সপেন্ড হয়ে গেল। এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা, একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। বাস এইভাবে আমরা এখান থেকে এই বিষয়গুলো ইউজ করতে পারি আমাদের টেবিল অফ কন্টেন্টস এর মধ্যে। তারপর ধরুন আবার এখান থেকে আমরা আসি, আমাদের এখান থেকে আমরা এবার স্টাইলের বিষয় দেখবো। আমাদের টেবিল কন্টেন্টস আমরা স্টাইল করার জন্য প্রথমে বক্স, আমাদের এই বক্সের মধ্যে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। দেওয়ার জন্য আপনি এখান থেকে দিতে পারেন আপনার গ্লোবাল কালার থেকে, বা আপনি এখান থেকে যে
আপনার যেটা ভালো লাগে, আপনি যেই কালার ভালো লাগে দিতে পারেন। আমি এখান থেকে কোন কালার দিব, ধরুন এখান থেকে আমি এই কালারটা ধরে রাখলাম, আমি অন্য একটা ভালো কালার দিচ্ছি। ব্যাস, লেখাটা স্পষ্ট দেখা যায় না, আমার লেখা দেখা যায় এরকম কালার দিতে হবে। ধরুন আমি এখান থেকে এরকম কালার রাখি যাতে আমার লেখাটা স্পষ্ট দেখা যায়। ধরুন আমি এই কালার রাখলাম, বা এখান থেকে ধরুন আমি ক্লিয়ার করে দিয়ে বাস আমি আগের মতো রাখলাম। বাস আপনার যে ভালো লাগে কালার সেটা দিতে পারেন। তারপর আপনার বর্ডার কালার, এটা চারদিকে যে বর্ডার কালার দেওয়ার জন্য এখান থেকে যে আপনি কোন কালার দিবেন সেই কালার দিতে পারেন। এই যে আমি এই কালার দিলাম, এটা হচ্ছে বর্ডার কালারটা। এখন বর্ডার কালার দেওয়ার পর আপনার এখান থেকে লোডার কালার, তো লোডার কালারটা আপনি দেওয়ার জন্য এখান থেকে যে আপনি কোন কালার দিবেন আচ্ছা এখান থেকে সেই কালার দিতে পারেন। যেখান থেকে যখন আপনি লোডেড হবে তখন কোন কালার দেখাবে সেটা আপনি দিতে পারেন। আমি এখান থেকে দেখালাম যে লোডার কালারটা এই কালার দেখালাম, যে লোড হওয়ার সময় আমাদের এই কালারটা শো করবে। তো এটা হচ্ছে আমার লোডার কালারের বিষয়। তারপর এখান থেকে আমাদের বর্ডার উইথ, এই বর্ডারটা আমাদের এখান থেকে উইথটা আমরা এই যে বাড়াইতে পারি, যে বর্ডার উইথ বাড়াইতে পারি। তারপরে বর্ডার রেডিয়াস কি দিবেন, এই যে এগুলো আপনি প্র্যাকটিস করবেন। তারপর আমাদের এখানে সেপারেটর, এই যে সেপারেটর আমরা দেওয়ার জন্য সেপারেটর উইথ কিরকম থাকবে এভাবে দিতে পারেন। তারপরে প্যাডিং চাইলে যে প্যাডিং কিরকম প্যাডিং দিতে পারেন। তারপরে আমরা আরো নিচ দিকে আসি, আরো বিষয় দেওয়া আছে, এগুলো আপনি করতে পারেন। তারপরে আমরা এখান থেকে যে মিনিমাম হাইট কিরকম দিবেন। তারপরে বক্স শ্যাডো, আপনি বক্স শ্যাডো কি দিবেন, এগুলো যে দেখেন বক্সের শ্যাডো এই যে এগুলো দিতে পারেন। এখানে দেওয়া আছে অপশন, এগুলো প্র্যাকটিস করবেন। বাস এইসব বিষয়গুলো আমরা আগের উইজেটের কথা বলছি, এখানে দেওয়া আছে, আপনি প্র্যাকটিস করলে হবে। তারপর আপনার হেডার, তো এই যে হেডারের মধ্যে আপনি এখান থেকে কিরকম স্টাইল দিবেন সেটা টেক্সট অ্যালাইন লেফট দেওয়া আছে, আপনি সেন্টার নিতে পারেন, সেন্টারে চলে আসছে, রাইটে নিতে পারেন, আমি লেফটে রাখলাম। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন, এই যে এখান থেকে যে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দেখাতে পারেন, এই যে কিরকম আপনি হেডারের মধ্যে কিরকম ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। এই যে আমি এখান থেকে ধরেন কোন কালার দিব, ধরেন আমি এই কালার দিলাম। বাস আপনার পছন্দ মতো কালার দিবেন। তারপরে টেক্সট কালার কি থাকবে আপনার হেডারের মধ্যে, এটার টেক্সট কালার আমাদের কি থাকবে, আমরা এখান থেকে দিলাম ধরেন যে কি এই কালারটা থাকবে, বা আমি এখান থেকে চেঞ্জ করে ধরেন যে একটু অন্য কালার দিচ্ছি, ধরেন এই কালার দিলাম। বাস আপনার পছন্দ মতো কালার দিবেন। তারপরে টিপোগ্রাফি কি থাকবে, টিপোগ্রাফির বিষয়ে আপনি এখান থেকে যে সাইজ যদি বড় করতে চান, এই দেখেন টেবিলের কোনো সাইজ অনেক বড় হয়ে গেল, তাহলে আমি এরকম রাখলাম। তারপর এটার ফন্ট কি দিবেন, তারপরে ওয়েট, আর অন্যান্য বিষয় আছে। এই টিপোগ্রাফি বিষয়ের উপর কিন্তু অলরেডি আমাদের অনেকবার আগের যেটা বলা হয়েছে, সেম ভাবে আপনি এখান থেকে এগুলো চেঞ্জ করবেন। এই যে এখান থেকে যে আপনি একটু নিচ দিকে আসেন, আসলে দেখবেন এই যে এখান থেকে লাইন হাইট, তারপর আপনার লেটার আপনার কি এখান থেকে লাইন হাইট, তারপর নিচে আসেন আসলে কিন্তু আরো বিষয় দেওয়া আছে। এখান থেকে নিচে আসলে যে লেটার স্পেসিং কি থাকবে, লেটার স্পেসিং মানে একটা লেটার থেকে আরেকটার মধ্যে দূরত্ব কত থাকবে, তারপর ওয়ার্ড স্পেসিং কেমন থাকবে, এগুলো তো এগুলো প্র্যাকটিসের বিষয়, বাস আপনি করতে পারেন। বাস টিপোগ্রাফির পরে আমরা নিচ দিকে আসলে আমাদের আইকন কালার, তো আইকনের মধ্যে আমরা কিরকম কালার দিব, তাহলে আমরা এই যে এখানে আসার পর আমরা রেড কালার দিলাম। এই যে আমাদের আইকনের মধ্যে রেড কালার চলে আসছে, তাহলে আমাদের এই যে এখানে যে আইকনটা আছে এটার মধ্যে আমাদের এখানে কি চলে আসছে, এই যে রেড কালার। তো আপনি আইকন কালার দিতে পারেন। বাস এখান থেকে আমরা আইকন কালার দেওয়ার পরে আইকনের পজিশন, এটা আমাদের এই জায়গায় আছে পজিশনে। তারপরে এখান থেকে ধরুন আমরা পজিশন চেঞ্জ করে আমাদের লেফটে দেই, এদের লেফটে চলে আসছে, আবার রাইটে দেই, রাইটে চলে আসছে। আইকন কালার চলে গেছে, আবার আমি দিয়ে দিচ্ছি রেড কালার দিলাম, বা আমি যে কালার দেবো সেই কালার আসবে। আমি এই কালার রাখলাম, এই যে এই কালার চলে আসছে, আর পজিশনটা তো ডান দিকে রাখলাম। তারপরে গ্যাপ, আপনি গ্যাপ রাখতে পারেন, এই যে এখান থেকে গ্যাপ কিরকম রাখবেন, আপনি এই যে গ্যাপ এখান থেকে গ্যাপ দিতে পারেন, এটা হচ্ছে গ্যাপের বিষয়। তারপর আমরা লিস্টে গেলে আমরা এই যে লিস্টের মধ্যে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা মিনিমাম হাইট, এই দেখেন মিনিমাম হাইট আপনি কিরকম দিবেন, এই যে হাইট বাড়াইতে পারেন আপনার যতটুকু দরকার, এই যে কমাইতে পারেন, এই যে। তারপর এখান থেকে টিপোগ্রাফি সেট করতে পারেন। টিপোগ্রাফি বিষয়গুলো তো অলরেডি আমরা বললাম। এখান থেকে যে আপনি ধরুন সাইজটা বড় করে দেখেন কত বড় দেখা যাচ্ছে আমার, এই যে। তো এটা আপনার প্রয়োজন অনুসারে আপনি রাখবেন। এখান থেকে ধরুন আমাদের সিলোর টিপোটা আমি এটা রাখলাম, বাস। তারপর এখান থেকে আমাদের টিপোগ্রাফি করে আমাদের লিস্টের মধ্যে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা ইনডেন্ট সেট করতে পারি। ইনডেন্ট, এই দেখেন ইনডেন্ট, এটা হচ্ছে ইনডেন্টের বিষয়, এইভাবে ইনডেন্ট আপনি সেট করতে পারেন আপনি যদি চান। তারপর এখান থেকে আমরা নিজ দিকে আরো বিষয় দেওয়া আছে, এগুলো আপনি করতে পারেন, এগুলো প্র্যাকটিসের বিষয়। তো এখন নর্মালের মধ্যে টেক্সট কালার কি দিবেন, এখান থেকে বা আমরা এখান থেকে এসে কোন কালার দিব, আমি ধরেন এখান থেকে এই কালার দিই, এখান থেকে এসে আমি ধরেন এই যে ব্লু কালার দিলাম, এই দেখেন ব্লু কালার হয়ে গেছে। তারপর আপনি আন্ডারলাইন যদি চান, আন্ডারলাইন আপনি দিলে এই যে আন্ডারলাইন চলে আসছে, আমি এটা নো করে দিলাম, রাখলাম না। তারপরে মার্কার, আপনি এই যে কালার দেওয়া আছে মার্কারের মধ্যে এখান থেকে আপনি কোন কালার দিবেন, আমি যে রেড কালার দিই, আপনার দেখবেন যে মার্কারের মধ্যে কালার চলে আসে, এখানে আপনার এই দিতে পারেন। তো মার্কারের মধ্যে কোন কালার দেবেন সেটা দিতে পারেন। তারপর এখান থেকে সাইজ, আপনার মার্কারের সাইজ এই দেখেন, মার্কারের সাইজ আপনি যেই কালার দিলেন এই কালার, এই যে সাইজ বড় ছোট করে দেখা যায়, এগুলো আপনি এভাবে প্র্যাকটিস করবেন, তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন। এইভাবে আমরা এখান থেকে যে আমাদের স্টাইলটা আমরা করতে পারি আমাদের এখান থেকে টেবিল অফ কন্ট্রাস্টের মধ্যে, তো সেগুলো কিন্তু আমি দেখলাম। তাহলে এখন থেকে আমাদের এগুলো দেখার পরে লাস্টে এটা ধরুন আমাদের কি করব, যে আমরা যে এটা ব্যবহার করলাম আমাদের সাইডে, এখন এটা আউটপুটটা আমরা দেখবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে পাবলিশ করি, বাস পাবলিশ করার জন্য এখান থেকে আমরা যখন পাবলিশে ক্লিক করলাম, তাহলে যে পাবলিশ সেটিং, তো এখান থেকে আমাদের কি চলে আসছে, এখন এই যে এরকম আসলে আমরা এখান থেকে সেভ এন্ড ক্লোজ এটা দিয়ে দিব।
বাস এটা দিয়ে দিলাম। বাস এখন এরকম হওয়ার পর আমরা এই যে এখানে চলে আসবো, আসার পর আমরা ভিউ পেজে যাই। বাস ভিউ পেজে গেলে আমরা এখান থেকে চলে আসি, এই দেখেন আমাদের ফিচার ইমেজ, তারপর আমাদের টেবিল অফ কন্টেন্টস, আমরা যে বিষয়গুলো করলাম এই দেখেন কালার টালার, এখান থেকে আমরা টেবিল কন্টেন্টস যে বিষয়গুলো করলাম সমস্ত বিষয়গুলো চলে আসছে। আমরা স্টাইল করছি, তারপরে যে কন্টেন্টের মধ্যে যে কাজগুলো আছে সেগুলো করলাম। তারপর এখানে নিচে আসলে আমাদের এই যে এইগুলা পোস্ট কন্টেন্ট এগুলা, আর এই যেখানে আমাদের টেবিল অফ কন্টেন্টস এর এখানে যদি আমরা যেখানে ক্লিক করি, ধরুন আমরা এই যে এখানে ক্লিক করি, দেখেন আমাদের এখানে চলে আসছে। এটা কোন জায়গায় আছে আমার, এটা মানে এগুলো লিঙ্ক করা আছে। এখন যদি মনে করি আমরা এখানে ক্লিক করি, এই যে আমাদের এখানে নিয়ে আসতেছে টেবিল অফ কন্টেন্ট। এই সুবিধা যখন আপনি ওয়েবসাইটে যাবেন তখন টেবিল অফ কন্টেন্ট যাওয়া থাকলে আপনি এখান থেকে যেই জায়গায় যাওয়া দরকার আপনি শুধু করে ক্লিক করবেন। যেন আমি যেখানে ক্লিক করি এই যেখানে নিয়ে আসছে, তাইলে প্রত্যেকটা জায়গায় আপনি এই যেখানে ক্লিক করে নিয়ে আসতেছে। এই হচ্ছে আমাদের টেবিল অফ কন্টেন্টের সুবিধাটা। আর আমাদের এখান থেকে এই উইজেটটা ব্যবহার করার মাধ্যমে আমরা এখান থেকে এই ধরনের সুবিধাগুলো আমরা ওয়েবসাইট থেকে আমাদের ভিজিটরকে আমরা দিতে পারি। বাস এটাই হচ্ছে আমাদের এখানে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 20 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো টেবিল অফ কন্টেন্ট উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।